আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন, এতে কিন্তু আমার অনেকটাই উপকার হয়। আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। আর আজকে যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, আমাকে ছোট্ট বোন হিসেবে ভালোবাসা দিতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রতিদিন সকালে উঠে যে কাজটা আমাকে করতে হয় সেটা হলো আমার সোফাটাকে সুন্দর করে গুছিয়ে রাখা। আর এটা যেহেতু আমার বাড়ির একেবারে সামনে, তো সেজন্যই কিন্তু কেউ যখন বাড়িতে আসবে আমার সবার প্রথমে কিন্তু এই সোফাটাই দেখতে পাবে। আর সোফাটা এলোমেলো হয়ে থাকলে কিন্তু সেটা দেখতে মোটেই ভালো লাগে না। আর ঘরের যে কোনো কাজ সুন্দর করে সাজানো থাকলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো আমিও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিলাম, আর গুছিয়ে নেওয়ার পরে কিন্তু সত্যি দেখতে অনেক বেশি ভালো লাগে। আর গুছিয়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে এখন আমি ঝাড়ু দিয়ে নেব। আর এটা কিন্তু আমাদের ডেইলি রুটিন, এটা কিন্তু আমাদের করতেই হয়, কারণ ঘর পরিষ্কার রাখাটা একটা দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে। তো সেই জন্যই তো সেটা আমি করে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে রয়েছেন, আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন আমার পরিবারে অনেক নতুন নতুন ভিউয়ার্স অ্যাড হয়েছে, অনেক নতুন নতুন বন্ধু। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য। আমিও ইনশাল্লাহ সবার পাশে থাকার চেষ্টা করি। আর অবশ্যই যতদিন ইউটিউবে থাকবো সবাইকে সাপোর্ট করব, সবার পাশে থাকবো। তো আমরা যদি সবাই সবার পাশে থাকি তাহলে হয়তো সবাই সবার লক্ষ্যে পৌঁছতে পারবো, সবার স্বপ্নগুলো খুব তাড়াতাড়ি পূরণ হবে। তো সবাইকে বলবো সবাই সবার পাশে থেকো আর সবাইকে সাপোর্ট করো। আর সত্যি আমার নতুন ভিউয়ার্স বা পুরনো ভিউয়ার্স সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমি অনেকটাই আনন্দ সহকারে পড়ি, কতবার যে পড়ি তার ঠিক নেই, আমার কিন্তু পড়তে বেশ ভালো লাগে। তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, এত সুন্দর সুন্দর কমেন্ট সত্যি আমাকে অনেক বেশি উৎসাহিত করে। তো যাই হোক, অনেক কথা বলে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি এখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এটাও কিন্তু আমাদের ডেইলি রুটিনের মধ্যেই পড়ে, এটা কিন্তু করতেই হয়। আর বিছানাটা যতক্ষণ না গুছানো হচ্ছে ততক্ষণ কিন্তু মনে হয় যে কোনো কাজই হয়তো করা হয় না, একেবারে এলোমেলো লাগে সব কিছু। আর বিছানাটা গুছিয়ে নিলে কিন্তু বেশ ভালো লাগে, ঘরটাও একেবারেই পরিপাটি লাগে আর দেখতেও বেশ ভালো লাগে, মনে হয় যে আমার অনেকগুলো কাজ আমি গুছিয়ে নিয়েছি। তো আমার ক্ষেত্রে তো এটা হয়। তো আপনাদের কার কার সাথে এটা হয় অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর আমার হাজব্যান্ড যেহেতু একটু লেট করেই ঘুম থেকে ওঠে, কারণ ওর ডিউটি থেকে অনেক দেরিতে বাড়ি আসে, তো সেজন্যই আমাকে কিন্তু এই কাজটা একটু লেট করেই করতে হয়। তো এই যে আমি কিন্তু এদিকে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো আমাকে যখন ফার্স্ট টাইম কেউ কমেন্ট করে বা আমার ভিডিও দেখে আর কমেন্ট করে, তো আমি কিন্তু অবশ্যই চেষ্টা করি তার পরিবারে গিয়ে তাকে সাপোর্ট করা বা তার পাশে থাকার, আমি কিন্তু সবসময় চেষ্টা করি। তো আপনারা যদি কেউ থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করব, সবার পাশে থাকবো। তো যাই হোক, এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটু লাইক দিতে ভুলে গিয়েছেন, তো তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো যাই হোক, এদিকে কিন্তু আমি কাজগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর তারপরে এখন এই যে আমি কিন্তু চা করে নিয়েছিলাম, আর সেটা এখন আমি খেয়ে নেব। আর আজকে চায়ে নিয়েছি একটু মুড়ি নিয়েছি সাথে। মুড়িটা খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমি হয়তো কোনো সময় খাই না। তো আজকে হচ্ছে ভাবলাম যে একটু মুড়ি দিয়ে চা খাবো। আর সাথে কিন্তু একটু টোস্ট নিয়ে নিয়েছিলাম, বাটার টোস্ট, আর সেটা দিয়ে কিন্তু আমি এদিকে চাটা খেয়ে নিচ্ছিলাম। আর তার সাথে কিন্তু আমি আবিরকে আগেই খাইয়ে দিয়েছিলাম, আর আবিরের বাবাকেও কিন্তু আমি চা দিয়েছিলাম, আর ও ওদিকে খাচ্ছিল আর আমি এদিকে, তো দুজনে মিলে কিন্তু আমরা খেয়ে নিচ্ছিলাম। আর ওকে যেহেতু ভিডিওর মাঝখানে আমি আনতে চাই না বা ও হচ্ছে আসতে চায় না, তো সেজন্যই হয়তো দেখানো হয় না।
তো যাই হোক, আজকে কিন্তু খুব একটা রান্না বাড়া নেই, কারণ আমার হাজব্যান্ডের আজকে পিকনিক আছে, তো সেখানেই যাবে। তো সেজন্য আজকে রান্না বাড়ার খুব একটা আমার চাপ নেই, কারণ ও যেহেতু পিকনিকে যাবে। আর সেজন্য কিন্তু আমি কি করব, তো ভাবলাম যে আমার জিরেটা শেষ হয়ে গেছে, তো সেজন্য আমি কিন্তু, আর এই গোটা জিরেটা কিন্তু খুবই ভালো, গোটা জিরে একটু হালকা করে ভেজে নিয়ে যদি এভাবে গুঁড়ো করে রাখা হয়, আর এই জিরের গুঁড়োটা কিন্তু রান্নাটা অনেকটাই বেশি টেস্ট হয়। আমার পক্ষে তো এটা মনে হয়, জানি না কার কাছে কি হয়। তো এইভাবে একটু হালকা করে ভেজে নিয়ে যদি এই জিরেটা গুঁড়ো করে রাখা হয়, সত্যি এটা কিন্তু তরকারিতে দিলে তরকারির স্বাদটা অনেক বেশি ভালো হয়। তো আমি অবশ্যই চেষ্টা করি। আর যে গোটা জিরেটা কিন্তু খুবই ভালো, আর এমনি যে প্যাকেটের যে জিরের গুঁড়োগুলো থাকে সেগুলো কিন্তু অতটাও ভালো হয় না। আর এভাবে গোটা জিরে যদি কিনে এনে এইভাবে সুন্দর করে গুঁড়ো করে রাখা হয়, সত্যি এগুলো কিন্তু অনেক ভালো, শরীরের পক্ষে যেমন ভালো, আর এমনিতে রান্নার ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়। তো সেগুলো কিন্তু আমি সুন্দর করে ওদিকে রেডি করে রাখলাম। আর আজকে কিন্তু কোনো রকমের কোনো রান্নার চাপ নেই, কারণ হাজব্যান্ড যেহেতু পিকনিকে যাবে, তো শুধু আবির আর আমার জন্য তো যতটুকু পেরেছিলাম সেটাই করে নিয়েছি। তো সেই জন্য কিন্তু আর সেগুলো শেয়ার করা হয়নি। আর এই যে আমি হয়তো কয়েকদিন আগে ভিডিওতে বলেছিলাম যে আমার ট্রাইপডটা ভেঙে গেছে, আর আমি সেজন্য কিন্তু ঠিকঠাক মতো ভিডিও করতে পারছিলাম না। তো সেজন্য কিন্তু আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে, তো সেটা চলে এসেছে। তো সেটাই কিন্তু আমি এখন বের করছিলাম। তো ভাবলাম যে আমার হয়তো চিন্তা থেকে আমি মুক্তি হলাম, যে আমার ট্রাইপডটা চলে এসেছে, আর এখন হয়তো আমি খুব ভালোভাবে ভিডিও করতে পারবো। তো কি বলবো, আর এই যে অনলাইনের জিনিসগুলো না মোটেই ভালো হয় না। হয়তো কিছু কিছু জিনিস ভালো হয়, আবার কিছু কিছু জিনিস একেবারেই ভালো হয় না। তো এটা যখনই সেট করছিলাম, তো সত্যি অনেকটাই কি বলবো, অনেকটাই খারাপ ছিল এটা, কিছুতেই আমার একটুও ভালো লাগেনি। আর সেজন্য কিন্তু আমি এটা এখনও রিটার্ন দিয়ে নেব। তো একটু শুধু বের করে দেখছিলাম, কি বলবো, এতটাই নর্মাল যে এই যে স্ট্যান্ডটা একেবারেই আমার একেবারেই ভালো লাগেনি। আর এটাতে আমি কি করে ভিডিও করব জানি না, আমার কাছে এটা হয়তো 1 মাসও টিকবে না। তো সেজন্য হয়তো আমি এটা রাখবো না, আমি এটা ফেরত দিয়ে দেব। তো একটু শুধু বের করে দেখছিলাম। তো আমার মতে অনলাইনে এভাবে জিনিস না কিনে সত্যি বাজার থেকে দেখে তারপরে 10টা দেখবো, একটা কিনবো, এটাই কিন্তু আমার মতে ভালো। আর আমার হচ্ছে যেহেতু বাজারে এগুলা পাওয়া যায় না, তো সেজন্যই পাওয়া যাবে হয়তো শিলিগুড়িতে গেলেই পাওয়া যাবে, কিন্তু সেখানে হয়তো এখন যাওয়া হয় না, সেজন্যই। আর এটা যেহেতু ভিডিওটা করতে পারছি না আমি, খুবই দরকার এই মুহূর্তে, তো সেজন্য ভাবলাম যে অনলাইন থেকে অর্ডার করি হয়তো ভালো হবে। কিন্তু তারপরে এই যে আমার হাজব্যান্ড কিন্তু সুন্দর করে দিচ্ছিল, কিন্তু সেটা কিছুতেই হচ্ছিল না, আমার একেবারেই ভালো লাগেনি। আর সত্যি এটা কিন্তু আমি রিটার্ন দিয়ে দেব। তো আমার হাজব্যান্ডও বলছিল এটা কিন্তু মোটেই ভালো না, এটা তুমি রিটার্ন দিয়ে নাও, আবার হচ্ছে আমি যখন শিলিগুড়ি যাব সেখান থেকে অনেক ভালো একটা কিনে দেবো। তো বললাম ঠিক আছে। তারপরে কিন্তু আমি সেটাকে সুন্দর করে আবার প্যাকেট করে রেখে দিয়েছি। তো ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে খুবই ছোট্ট একটা ভিডিও দিয়েছি। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমি অলওয়েজ সবার জন্য দোয়া করি। তো সবাইকে টাটা, আল্লাহ হাফিজ, দেখা হবে পরের ভিডিওতে।